হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পম্পিজ এনার্জাইজ সোল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি গলদা চিংড়ি বা যে কোনো বড় সাইজের চিংড়ি সহজভাবে এবং খুব কম সময়ে কাটার পদ্ধতিটা দেখাবো। এখন কিন্তু বাজারে খুব চিংড়ি পাওয়া যাচ্ছে, আর আমিও লোভ সামলাতে না পেরে বেশ কয়েকটা নিয়ে চলে আসলাম। তো চলুন এখন আমরা চিংড়িগুলোকে স্টেপ বাই স্টেপ পরিষ্কারভাবে কেটে ফেলি। এখানে আমি কাঁচি এবং বটি দুটো দিয়েই কিভাবে কাটা যায় দেখিয়ে দেবো। প্রথমে আমি একটা বড় সাইজের মাছ নিয়েছি। প্রথমে আমি কাঁচি দিয়ে কাটাটা দেখাবো। দেখুন, একদম মাথার দিকে একটা সূচালো কাঁটা আছে, যেটা খুব শক্ত। এটা খুব সাবধানে কাটতে হবে। কাঁচি দিয়ে প্রথমে ওই সূচালো কাঁটাটা কেটে নিলাম। প্রথমে এই শক্ত কাঁটাটা কেটে নেব, যাতে খোঁচা না লাগে। তারপরে দেখুন দুপারে দুটো চোখ আছে, এটা আপনারা চাইলে রেখেও দিতে পারেন। তো আমি চোখ দুটোও কেটে নিলাম। তারপর চোখের ওপরের যে পোর্শনটা আছে সেটাও কেটে নিচ্ছি, যেটার সামনের দিকে কিনা দুটো সুর আছে, ওই পোর্শনটা কেটে নিলাম। এরপরে যে বড় পাগুলো আছে, এই বড় সাইজের পাগুলোকে কেটে নেব, উল্টো দিকের যে পাগুলো। মাথার পেছনের দিকের বড় পাগুলো কেটে নেওয়ার পর এবার নিচের দিকে যে নরম পাগুলো আছে সেগুলোকেও কেটে নিচ্ছি। এবার লেজের দিকের যে শক্ত সূচালো পোর্শনটা আছে কাঁটার মতো, ওটা শুদ্ধ লেজটাকে অল্প একটুখানি কেটে নেব। পুরো লেজটা কাটছি না, যাতে দেখতে সুন্দর লাগে। এবার একদম মাথার দিকে আর দুটো শক্ত পা ছিল, ওটাও কেটে নিলাম। এবার চলে আসছি আসল স্টেপে। মাথার উপরের যে শক্ত পলকটা আছে এটাকে আমরা ফেলে দেব না, কারণ তাহলে যে ঘিটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। তো যেখানে আমরা শক্ত কাঁটাটা প্রথমেই কেটে দিয়েছিলাম, ওই জায়গাটাতে কাঁচি দিয়ে তিনকোনাভাবে কেটে নেব। এবার একটা টুথপিক দিয়ে ওর ভেতরে একটা ময়লার থলি আছে, সেটাকে আমরা বের করে নেব। ময়লার থলিটা কিন্তু খুব সাবধানেই বের করে আনতে হবে, কেননা চিংড়ির মাথার মধ্যে ঠিক ওর পেছনেই ঘি থাকে, যেটার জন্যই কিন্তু চিংড়ির যে কোনো রেসিপির একটা আলাদা টেস্ট হয়। যেমন এই চিংড়িটাতে দেখুন পুরো লাল ঘি রয়েছে, দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। মাথার পরে চিংড়ি মাছের যে বডি পোর্শনটা রয়েছে, তার উপরে যে শক্ত খোলকটা রয়েছে ওটা অনেকে ছাড়িয়ে ফেলে দেয়, বাট আমরা এখানে ফেলবো না, তাহলে ভাজার পরে দেখতে খুব একটা ভালো লাগে না। তো ওই বডি পোর্শনটাতে আমরা কাঁচি দিয়ে মিডিল বরাবর প্রায় 80% মতো কেটে নিয়েছি। তারপরে একটা টুথপিক দিয়ে ওর মাঝখানে যে একটা কালো রঙের শিরা থাকে সেটাকে আস্তেভাবে বা আলতো হাতে ওটাকে বের করে নিতে হবে। দেখুন এরকম একটা শিরা থাকে। তো আমার কিন্তু চিংড়িটা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন তো কত কম সময়ে চিংড়িটা কাটা হয়ে গেল। তো এরকমভাবে আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করে কাটুন, দেখুন খুব সহজে চিংড়ি মাছ কাটা হয়ে যাবে। আমি খুব দ্রুত আর একটা মাছ কাটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখাবো বটি দিয়ে কীভাবে কাটা যায়। ঠিক যেরকমভাবে আমি কাঁচি দিয়ে কেটেছি ঠিক সেরকমভাবেই বটি দিয়ে কাটতে পারেন। তবে কাঁচি দিয়ে আমি একটা কথা বলে রাখি, এই যে চিংড়ি মাছের মাথার দিকটা, এটার ক্ষেত্রে যেমন ঘিটা অনেকটা বেরিয়ে গেছে, এটা সাবধানে কাটতে হবে। যদি আমি অনেকটা ডিপলি কেটে ফেলি তাহলে কিন্তু ঘিটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাঝখানের এই যে কালো শিরাটা, সেটা যে কোনো টুথপিক দিয়ে বা মাথার দিকে যে শক্ত কাঁটাটা কেটে নিয়েছিলেন সেটা দিয়েও বের করে নিতে পারবেন। আর বটি দিয়ে যখন কাটবেন, বটিতে কাটারও কিছু বেশ সুবিধে আছে, যেমন একদম চোখের পোর্শন থেকে মাথার ওপরের পোর্শনটা একসঙ্গে একদম কেটে নেওয়া যায়। সব থেকে ভালো হয় কিছুটা পোর্শন বটিতে কাটলে আর কিছুটা পোর্শন কাঁচিতে কাটলে, কেননা একদম যে বডির যে মিডিল পোর্শনটা যেখানে ওই কালো শিরাটা বের করবো, তখন কিন্তু কাঁচি দিয়ে অ্যাকচুয়ালি কাটলে সুবিধে হয়। তো আপনারা আপনাদের সুবিধে মতো এভাবে কেটে নেবেন সহজ উপায়ে। আর একটা কথা বলে রাখি, ওই ময়লার থলিটা যখন বের করবেন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কালো রঙের ময়লার থলি বেরোয় না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু, সব মাছে তো সমান হয় না, একটু সাদা টাইপেরও হয়। ওটা বিভিন্ন মাছের ক্ষেত্রে ভ্যারি করছে, তো ওটা বুঝে ফেলতে হবে, ঘিটা ফেলে দেবেন না। তো আপনারা বুঝতেই পারছেন, আজকে যেহেতু এই চিংড়ি মাছের কাটার পদ্ধতিটা দেখালাম, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই চিংড়ির একটা ভালো রেসিপি আসতে চলেছে। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর আজকের এই ভিডিওটা আপনাদের যদি কোনোভাবেই উপকারে লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান, কেননা আপনারা কমেন্ট করলে আমি সত্যি খুব উৎসাহিত হই। তো আজকের মতো টাটা। আমার চ্যানেলে নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে টিউন।